আজকে সঞ্জয় রায়কে শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত করলো এবং শুধু তাই নয়, এটাই যে আগামী সোমবারে তার সর্বোচ্চ শাস্তি ঘোষণা করা হবে। কিন্তু তারপরেও আজকে আদালতে সঞ্জয় রায় তিনি আবার বলেছেন যে তাকে ফাঁসানো হচ্ছে। তিনি উদাহরণস্বরূপ বলছেন যে তার গলায় রুদ্রাক্ষের মারা রয়েছে, যদি ধস্ত দিত তাহলে সেটা ছিঁড়ে যেত, সেটা কেন ছেড়েনি, কি বলবেন? যে আশঙ্কা আমরা করেছিলাম সেই আশঙ্কায় আজকে শিয়ালদা কোর্টে সত্য হলো। আজকে শিয়ালদা কোর্ট চত্বরের বাইরে যদি মানুষের কণ্ঠস্বর আমরা শুনতে পাই, তাহলে দেখব হাজারো কণ্ঠ বলছে যে একা সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায় ছাড়া বাকি কারা খুনি মানুষ এখন জানতে চায়। আমরা মেডিকেল সার্ভিস সেন্টারও সেটাই জানতে চাই। প্রথম দিন থেকেই সত্য গোপন করার চেষ্টা হচ্ছে। কলকাতা পুলিশ করেছে, রাজ্য প্রশাসন করেছে, সিবিআই করেছে। আমরা কোর্টের এই রায়ে ব্যথিত, আমরা ক্ষুব্ধ। আমরা লড়াইয়ের রাস্তা থেকে সরছি না, আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত প্রকৃত খুনিরা ধরা না পড়ে। আজকে তিলোত্তমার মা বাবা 42টি প্রশ্ন তারা সামনে রেখেছে। তিলোত্তমার মা বাবা কাঁদছে, তারা প্রশ্ন রেখেছে, সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন রেখেছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট প্রশ্ন রেখেছে, মেডিকেল সার্ভিস সেন্টার প্রশ্ন রেখেছে যে সিএফএসএল রিপোর্ট, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট, তাহলে কি মিথ্যা? এটাও তো কেন্দ্রীয় একটা সংস্থা, তার রিপোর্ট আর সিবিআই রিপোর্ট কিন্তু এক নয়। আরও 4 জনের যে ডিএনএ পাওয়া গেল, সেই ডিএনএ সঞ্জয় রায় ছাড়া কাদের ডিএনএ সেটাও কিন্তু এখনও কেউ জানতে পারলো না। 9 আগস্ট ভোর 2:30টার পর থেকে যে 68 জন ঘুরে বেড়ালো, সেখানে সঞ্জয় রায় ছাড়া কাউকে আইডেন্টিফাই করতে পারলো না সিবিআই। এই প্রশ্নের উত্তর কে দেবে? সত্য কবে বেরিয়ে আসবে তার অপেক্ষায় আমরা রয়েছি, লড়াইয়ের রাস্তায় রয়েছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।